মেঘলা, তুমি এখানে? সারা বাড়ি তোমাকে খোঁজ করছি, কোথাও পাই না। কেমন আছো তুমি? তোমার তো আমাকে খোঁজ করার কথা ছিল না। কেন আমাকে খোঁজ করতেছো কেন? বলো তো। জানি তোমার সাথে যেটা করছি সেটা আমি ঠিক করিনি, কিন্তু বিশ্বাস করো, পরিবারের চাপে আমি কিছু করতে পারিনি। এজন্য তোমার কাছে সরি বলার জন্য আসছি। বাহ শুভ, বাহ, এই সংলাপটা সত্যি অসাধারণ ছিল। আজ তুমি অনেক কিছুই বলবে, কিন্তু আজকে আমি শুধু শুনবো। আমার কিছু বলার নেই, কারণ অপরাধটা তো আমারই ছিল না। আমি তো ভালোবাসছিলাম, পরিস্থিতি আমাকে তোমার করে রাখতে পারি নাই। আমার আমার ভুলটা কোথায় ছিল বলো তো? আমি কি ভুল করছিলাম? আমি তো তোমাকে ভালোবাসছিলাম। কখনো আমার কাছ থেকে তুমি কখনো বিরক্তি পেয়েছো বলো? কখনো আমার দিক থেকে কি আমি একবারও পিছিয়ে গেছি? সকল পরিস্থিতিতেও আমি তোমার সাথে একসাথেই মোকাবেলা করতে চেয়েছিলাম। ভুল তোমার ছিল না, ভুল ছিল আমার। ভুল ছিল আমার সময়ের, ভুল ছিল আমার চাওয়ার। সময় আমার কখনো সাপোর্ট করে নাই। মেঘলা, তুমি আমায় ভুল বোঝো না। আমি সত্যি অনুতপ্ত। সেই থেকে কখনো আর নিজেকে ক্ষমা করতে পারিনি। যদি পারো আমায় ক্ষমা করে দিও, অভিযোগ রেখো না প্লিজ। কত সুন্দর করে কথাগুলো বললে, কিন্তু একটিবারও ভাবলে না এই কথাগুলো আমি কিভাবে নিব? আমি কি সহ্য করতে পারবো কিনা? এটা কি বাবার একটুও প্রয়োজন মনে করলে না? আমি কি এই শুভকে ভালোবাসছিলাম? হয়তো তোমার সাথে আমার আর কখনো দেখা হবে না। আমি এটাই চাই, তুমি তোমার জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিও আর আমাকে ক্ষমা করে দিও। আমরা দুজনের মতো ভালো থাকবো। সব ভালোবাসা কি পূর্ণতা পায়? কিছু ভালোবাসা না পাওয়াই হয়ে থাকুক। ভালো থাকুক আমাদের ভালোবাসা, এটাই কাম্য। সময় সব থেকে শক্তিশালী। যা তুমি আজকে আমায় দিয়েছ, কোনো একদিন সময় হয়তো তোমাকে ফিরিয়ে দেবে। কিন্তু এটা ভেবো না যে আমি তোমার উপরে কোনো রাগ অভিমান রাখছি। আমি আমার কপালের উপরেই সব কিছু ছেড়ে দিচ্ছি। শুধু এটুকুই বলবো, আমি একদিন ঠিকই নিজেকে পরিবর্তন করে নেব, আবার হাসতে শিখবো, আবার কথা বলবো। কিন্তু আমার এই খুশি কি তুমি সেদিন সহ্য করতে পারবে বলো? পারবে তুমি?